এই খাসি ভুনার প্রেমে পড়ে গেলাম। দেখলে আপনাদের কি মনে হয়? মনে হয় আমরা মোটামুটি 50s 60s-এ চলে গেছি, তাই না? মুরগির মাংস, এটা দেশি মুরগির মাংস, বোয়াল মাছ, ছোট ছোট করে কাটা আলু, টমেটো, এগুলো দিয়ে চচ্চড়ি হয়েছে, মলা মাছ। খাসির মাংসটা দেখছেন? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রান্নাটা হয় মাটির চুলায়। মেইনটেইন করে দেখেই এখন পর্যন্ত এই প্রায় 80 বছর পরেও এগুলা এত বেশি পরিচ্ছন্ন আছে আমার মনে হয়। পরিবেশনাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খাসির পিসটা মোটামুটি ভালো বড়। ভিতরে দেখছেন? খাসির ভিতরে একটু দেখাও জিয়ান। রসালো খাসি পুরা। আজকে মানবো না কোনো বাধা জিয়ান। বোয়ালের সাইজ দেখেছেন? এই হচ্ছে বোয়াল। শীতের সবজি, আলাদাই স্বাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখেন, আমরা চলে আসছি তাজ রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হয় প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালেক মিয়া। দেখেন, এই হোটেলটা তাজ রেস্টুরেন্ট নাম হলেও সাধারণত সবার কাছে মালেকের হোটেল নামে সুপরিচিত। একটা ধাক্কা খাবেন কিন্তু ভিতরে ঢুকলে। দেখেন, আগে এই সাইডটা দেখে নেন। হ্যাঁ, আধুনিক বেসিন টেসিন সব কিছু রেডি করা, এখানে আপনার হ্যান্ড ওয়াশ করা যাবে। হ্যাঁ, এইখানে একটা বোর্ড আছে, সুরেশ্বরী ওরস শরীফ। তারপরে নিচে কিন্তু তাদের মেনু। হ্যাঁ, 2 প্লেট ভাত, ভাজি, ডাল সহ মুরগির গোস, খাসির গোস। হ্যাঁ, এরকম আছে। এখানে প্রাইসটা লেখা নাই, নিচে আবার লেখা আছে এই বোর্ডে যাহা লেখা আছে তার অতিরিক্ত বা বেশি হইলে বা খাইলে আলাদা মূল্য দিতে হবে। জোর হাত করিয়া বলি, খাওয়ার সাথে সাথে বিল পরিশোধ করবেন, নতুবা পিছনের লোকের খাওয়ার ক্ষতি হয় এবং আমাদের বিক্রয়ের ক্ষতি হয়। ঠিক আছে? আমার মনে হয় এই বোর্ডটা অনেক পুরাতন। এখানে এখন আর খাবারের দাম লেখা থাকে না, বাট খাবারের দামটা আমি জানি। আসেন, দেখেন, আমরা একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম। যে রেস্টুরেন্টটা দেখলে আপনাদের কি মনে হয়? মনে হয় আমরা মোটামুটি 50s 60s-এ চলে গেছি, তাই না? এই রেস্টুরেন্ট 71-এর পর থেকে রেগুলার চালু হয়। এর আগের গল্প আছে, গল্পটা বলি। এই রেস্টুরেন্ট মূলত রেস্টুরেন্ট ছিল না, তখন এখানে একটা হাট বসতো। এটা হচ্ছে 1939 সালের কথা। ওই হাটে অনেক মানুষজন আসতো, এখানে অনেক বিক্রেতারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতো। সেই শুধুমাত্র হাটের দিন এইখানে চা নাস্তা নিয়ে বসতো হচ্ছে গিয়ে আব্দুল মালেক সাহেব। এরপরে 47-এ এইটা রেস্টুরেন্ট হিসাবে উনি চালু করেন। বাট ওই যে সপ্তাহে একদিন, হাটের দিন, রবিবার দুপুরে এই জায়গায় মানুষজন, হাটুরে যারা আছে, এরা খাওয়া দাওয়া করতো। এরপরে এইভাবে চলতে থাকে অনেক বছর যাবত। 71-এর পরে যখন এই যে উত্তরা, আগে কিন্তু উত্তরা এত বেশি ডেভেলপ ছিল না, গ্রামের মতো ছিল। এখানে যখন ল্যান্ড ডেভেলপমেন্ট শুরু হয় তখন রাজুকের ইঞ্জিনিয়াররা এখানে আসতেন রেগুলার। তো এইখানে কোনো না কোনো একদিন খাইছে, ওই হাটের দিন খেয়ে তারপরে মালেক সাহেবকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি প্রতিদিন দুপুরে আমাদের জন্য খাবার বানাবেন, আমরা খাবো। এরপর থেকে শুরু হয়েছে এখানে প্রতিদিন খাবারের ব্যবস্থা। আস্তে 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 চলতে 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 এখন 2025 সালের শেষ মুহূর্ত। এখন পর্যন্ত কিন্তু দেখেন, এই টেবিল দেখলে বোঝা যায়, এই যে থামগুলো দেখলে বোঝা যায়, থামগুলো কি পরিমাণ মোটা দেখছেন? হ্যাঁ, এগুলো লোহাকার। এরপরে উপরে সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু, এই সিলিং দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে। আমার ছোটোবেলায় যে বাসায় আমি বড় হয়েছি, আমাদের বাসায়, এখন যে বাসায় আমি থাকি, এটা তো টিন শেড ছিল। তো এই যে উপরে কিন্তু এইরকম ছিল অনেক ছোটোবেলায়। পরবর্তীতে আপনার সিলিং চেঞ্জ হয়েছে, তাও আমি অনেক বড় হওয়ার পরে। বাট আমি ধরেন যখন ক্লাস
3-4-এ পড়ি তখন পর্যন্ত আমাদের বাসায় এই যে এরকম কাঠের এই পাটাতন বলে মনে হয়, উপরে হচ্ছে গিয়ে বেড়ার ইয়ে দেয়া আর কি, সিলিং দেয়া। আরও একটা জিনিস দেখাই আপনাদের, ছোটবেলার কথা মনে পড়ে যাবে। এই যে এই সুইচগুলা, ঠিক আছে, এই সুইচগুলো আমাদের বাসায়ও ছিল। হ্যাঁ, দেখে একটু অন অফ করতে ইচ্ছা করতেছে, একটু করি তো, দেখছেন। এরপর দেখেন এই যে ফ্যানের যে রেগুলেটর, এগুলো আমাদের বাসায় এইটার এই টাইপের যে কোনো একটা রেগুলেটর আমাদের বাসায় ছিল। ফ্যানগুলো দেখেন উপরে, দেখছেন, এই যে এই ফ্যান, এই ফ্যানটা আমাদের বাসায় এখনো আছে। আমাদের বাসায় বলতে আমাদের নিচে গ্যারেজে একটা ফ্যান লাগায় রাখছে। কোরবানির সময় যখন গরু আসে তখন গরু ওইখানে থাকে, এই কারণে আব্বু পুরাতন ফ্যানটা নিচে লাগায় রাখছে স্মৃতি হিসাবেও, যে আমাদের ফ্যানটা থাকুক। মিল্লাত কোম্পানির ফ্যান, ঠিক আছে। তো আমরা আজকে ফাইনালি চলে আসলাম এইখানে। অনেক দিন আসার প্ল্যান করছি, বাট আসা হয় নাই, সুযোগ হয় নাই। এই ঘিঞ্জি একটা এরিয়া হয়ে গেছে এখন এই বাজারটা, টুঙ্গি বাজার। হ্যাঁ, জায়গাটা কিন্তু টুঙ্গিতে, এবং এই বাজারটার নাম হচ্ছে টুঙ্গি বাজার। পাশে একটা সাব রেজিস্ট্রারি অফিস আছে। হ্যাঁ, ওই অফিস যেদিন যেদিন চলে, রবি, সোম, মঙ্গল, এই 3 দিন মনে হয় কোনো একজন সাব রেজিস্ট্রার এই অফিসে বসে। ওই 3 দিন এইখানে আয়োজন বেশি থাকে, আদারওয়াইজ অন্যান্য দিন আপনার আয়োজন খুব বেশি থাকে না। আরও একটা ব্যাপার হচ্ছে ঘরোয়াভাবে খাবার বানায়, পেছনেই তাদের বাড়ি। এই যে এইখানে লেখা আছে, বন্ধুগণ ভেতরে বাসাবাড়ি আছে, অনুগ্রহ করিয়া প্রবেশ করিবেন না। ঠিক আছে, সাবধান, হাত জোর করিয়া বলি, প্রবেশ নিষেধ, ভিতরে বাসাবাড়ি আছে, হোটেল কর্তৃপক্ষ। হ্যাঁ, এই কিছু লেখা আছে, লেখাগুলোও বেশ সুন্দর। যেমন এইখানে একটা লেখা আছে, এই লেখাটা কার জানেন? এই লেখাটা হচ্ছে এই ভদ্রলোকের, ওনার নামই হচ্ছে আব্দুল মালেক, এবং আব্দুল মালেকের ছেলে হচ্ছে গিয়ে আব্দুল সামাদ। ওই যে উনি সামাদ সাহেবও কিন্তু 2004 সালে মারা গেছেন। তো এখানে লেখা আছে, আগের লোক আগে খাওয়া পাবেন, পরে যে আসবেন সে পরে খাওয়া পাবেন। সুতরাং কোনো ঝামেলা করার কোনো অপশন নাই। বা আয়সা বললেন যে আমি পানি সম্পদ মন্ত্রীর ছোট ভাই, তাহলে হবে না। এরপরে এখানে আছে, তাড়াহুড়া হইলে চলিয়া যাইতে পারেন, প্রতি টেবিলে 4 জন বসিবেন, অযথা ঝগড়া করিবেন না, খাবার টেবিলে বসিয়া কেউ রাজনৈতিক আলাপ করিবেন না। আজান হচ্ছে বাইরে, আজানের পরে আমরা আসতেছি। ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা একটু কিচেনে আসছি। দেখেন এই যে এইখানে হচ্ছে মুরগির মাংস, এটা দেশি মুরগির মাংস, দেশি মুরগির মাংসের ঝোল। এরপরে আছে এই সাইডে ওনাদের বোয়াল মাছ, আজকে বোয়াল মাছ রান্না হয়েছে, এই জন্য বোয়াল মাছ। যেদিন আপনার ওই যে রবি, সোম, মঙ্গল এই দিনগুলোতে বোয়াল মাছের পাশাপাশি আইড় মাছ বা অন্যান্য মাছও থাকে। এরপরে দেখেন আছে ছোট মাছ, এটা আমার মনে হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি হয়েছে। হ্যাঁ, ছোট ছোট করে কাটা আলু, টমেটো, এগুলো দিয়ে চচ্চড়ি হয়েছে, মলা মাছ। এরপরে দেখেন আছে হচ্ছে এইখানকার খাসি, খাসির মাংসটা দেখছেন, খাসির মধ্যে কি হালকা ডাল আছে? না, ডাল নাই, একেবারেই ভুনা খাসি। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রান্নাটা হয় মাটির চুলায়। দেখেন এখানে মাটির চুলায় এই রান্নাটা হয়। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখন বসবো, অর্ডার করব, খাবো। আসেন। এই টেবিলগুলা কত বছর আগের ভাই? টেবিলগুলা 80 থেকে 90 বছর। একেবারে শুরুর থেকে? আচ্ছা, তাইলে এই টেবিলের বয়স হচ্ছে 78 বছর, 78। আচ্ছা, আজকে কি খাবো বলেন? খাসি কত করে? খাসির প্যাকেজ 300। খাসির প্যাকেজ 300, পানি সহ। ভাত, ভাজি, পানি সহ। ভাত, ডালও আছে? একদম প্যাকেজ। ডালও আছে। জি। ভাত, ডাল, ভাজি, পানি পানি। এবং খাসি 300 টাকা। 300। ঠিক আছে। এরপরে আছে কি? মুরগি, দেশি মুরগি। দেশি মুরগি এটার প্যাকেজ কত? 280 টাকা। 280 টাকা। ওই যে ওইগুলা পাবেন, 2 প্লেট ভাত, ভাজি, পাতলা ডাল, পানি। আর এরপরে আছে হচ্ছে ছোট মাছ, ছোট মাছ, মলা মাছ। মলা মাছের প্যাকেজ কত? 220 টাকা। 220 টাকা। আর আছে বোয়াল, বল। বোয়ালের প্যাকেজ কত? 450 টাকা। 450 টাকা। সবচেয়ে বেশি দাম কিন্তু বোয়াল মাছের, কারণ বোয়াল মাছটা নদী। আচ্ছা, বোয়াল মাছের ব্যাপারে আমার ছোট্ট একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বোয়াল মাছটা আমার পছন্দ না। সো বোয়াল মাছের স্বাদ
আমার মুখে খুব একটা ভালো কখনোই লাগে নাই এখন পর্যন্ত। ওইটার স্মেলটা আমার কাছে খুব একটা পছন্দ না, মানে মোটেও পছন্দ না সোজা হিসাব। তারপরেও কেমন যেন একটা গন্ধ আছে, একটা গন্ধ আছে, হ্যাঁ, যেটা নেওয়া যায় না, মানে আমি পারি না নিতে। হয়তো আপনাদের অনেকেই বোয়াল মাছ পছন্দ করেন, আমি নিজেও বাজারে গেলে বোয়াল মাছ কিনে, আব্বু বোয়াল মাছ পছন্দ করে। তো আমরা সবগুলা প্যাকেজই নিব, আপনি আমাদেরকে সবগুলা প্যাকেজই দেন, হ্যাঁ, একটা একটা করে দেন সব প্যাকেজ, ঠিক আছে? দেখেন এই যে জগটা, ওরে বাবা, জগের এত ওজন কেন? এটা হচ্ছে খাঁটি কাঁসা 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 বা পিতল, হ্যাঁ, সেটার জগ। গ্লাসটা কিন্তু আবার নতুন দিনের গ্লাস। আর এই যে দেখেন, প্রত্যেকটা টেবিলে গেস্ট এসে বসার পরে একটা এরকম বাটি দিয়ে দিবে, ওই যে ওখানে লেখা আছে জুটা বাটিতে রাখুন, মানে আপনি টেবিলের উপরে ফেলবেন না। ওনারা এই জিনিসগুলো মেইনটেইন করে দেখেই এখন পর্যন্ত, এই প্রায় 80 বছর পরেও এগুলা এত বেশি পরিচ্ছন্ন আছে আমার মনে হয়। হ্যাঁ, আর এই রেস্টুরেন্টে ঢোকার পরে আমার যেটা মনে হয়েছে যে একটা, কি বলবো, একটা প্রাচীন, একটা এন্টিক একটা ব্যাপার আছে। হ্যাঁ, উপরে এই যে হ্যারিকেনগুলো দেখলেই কিন্তু বোঝা যায় একটা সময় এগুলো দিয়েই দোকান হইতো, আজকে টিউবলাইট আসছে। বাট হ্যাজাক বলে মনে হয়। হ্যাজাক বাত্তি বা হেরিকেন, হ্যাঁ, হ্যারিকেন তো আরেকটু মনে হয় নর্মাল যেগুলা, আবার হেরিকেনও বলতে পারে, আগের হেরিকেন মনে হয় এরকমই হতো। যাই হোক, খাবার আসুক, অর্ডার তো দিয়ে দিছি, খাবার আসলে তারপরে বাকি গল্প খাবারের সাথে। আলহামদুলিল্লাহ, খাবার চলে আসছে আমাদের সামনে। পরিবেশনাটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, আমি নিজেকে অন্যরকম একটা স্পেশাল ফিল করতেছি, মনে হইতেছে যে আহা কি আয়োজন। দেখেন, একটু আসেন, এই যে দেশি মুরগি 280 টাকা, এই যে খাসির পিসটা মোটামুটি ভালো বড়, এইটার প্রাইস হচ্ছে 300 টাকা। এই হচ্ছে বোয়াল মাছের তরকারি, এর মধ্যে সিম আছে, টমেটো আছে, শীতের তরকারি আর কি, ফুলকপি আছে, একটুখানি মনে হয় এই সাইডে আলুও আছে। এইটার প্রাইস হচ্ছে 450 টাকা। আর এইখানে দেখেন 220 টাকায় পাওয়া যাচ্ছে মলা মাছ কিন্তু অনেক কয়টা দিছে। আর এই দুইটা কিন্তু প্যাকেজের সাথে আসে। আর ওনাদের একটা স্পেশাল মাঠা আছে, সেটাও দিছে। আমি যদিও দুধের জিনিস খাই না, তারপরেও এটা হয়তো এক সিপ নিয়ে দেখবো, বা জিয়ান খেয়ে আপনাদেরকে বলবে যে কীরকম। সাথে আবার সুন্দর করে সালাদ দিছে, টমেটো চাকা চাকা করে কাটা, লেবু, সবুজ মরিচ আর পেঁয়াজ, লবণ দিছে, সাদা লবণ, এবং ডালটা দিছে দেখেন কিভাবে, এই হচ্ছে গিয়ে ডাল, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পাতলা ডাল। আর দেখেন, আমরা যেই জায়গাটাতে বসছি এর পেছনে এই যে আয়না আছে, হ্যাঁ, এই যে আয়না, তারপরে এই যে এই খিড়কি, হ্যাঁ, দরজার, তো এইগুলো না আসলে অন্যরকম একটা ফিল দেয় আসলে। আমার মনে হয় বাংলাদেশে খুব কম রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে ঢুকলে এরকম ফিল পাওয়া যায়, 40s 50s 60s ওই সময়ের ফিল পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলোতে, মানে এইটাতে মেইনলি। আসেন আমরা শুরু করি। চালটা একেবারে চিকন চাল, আমার মনে হয় এটা নাজির শালের চেয়েও চিকন, এই কাটারি নাজির টাজির এই টাইপের কিছু একটা। এই ভাত খাইতে খুবই মজা লাগে, এবং এই ভাত হইলে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলি। কোনটা দিয়ে শুরু করব? সিম ভর্তা দিয়ে শুরু করি। সবজির মধ্যে আজকে দুইটা ভর্তা আসছে, একটা হচ্ছে সিম ভর্তা, একটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা আমরা লাস্টের দিকে খাবো, সিম ভর্তা দিয়েই আমরা খাবারটা শুরু করলাম। বিসমিল্লাহ। হালকা সরিষার ফ্লেভার আছে, বেশ ভালো পরিমাণে ঝাল, ঝালটা কাঁচামরিচের ঝাল, ধনিয়া পাতা দেওয়া আছে কিছুটা, আর ভর্তাটা কাঁচা পেঁয়াজে হয়েছে, তার মানে এটা আজকে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম হোটেলে দেখবেন একটু বাগার দিয়ে ভর্তা বানায়, যাতে রাত 12টায় দোকান বন্ধের আগেও যদি কেউ আসে আর সে যদি ভর্তা অর্ডার দেয় তাহলে সে যেন পায়। বাট এই হোটেলটায় আপনি রাতে আসলে কিন্তু খাবার পাবেন না। আপনি সব কয়টা আইটেম
খাইতে হলে আপনার আসতে হবে বেলা 2টার মধ্যে, আগে আসলে আরও ভালো। আমরা 11:30 থেকে এসে বসে আছি, খাবার রেডি হইলে আমরা খাবো। এবং আমার মনে হয় আজকে এই দোকানে আমি ফার্স্ট কাস্টমার, আলহামদুলিল্লাহ প্রথম। আচ্ছা, ছোট মাছটা নিই, আমার খুবই পছন্দ এমনিতে মলা মাছ। তার উপরে রান্নাটা দেখছেন, একেবারে ঘরোয়া রান্না, দেখেই মনে হচ্ছে। টমেটো দেয়া আছে, আলু দেয়া আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে। আলহামদুলিল্লাহ, এটাও ভালো। মলা মাছ, আলু ঝোল, তবে আপনার একেবারে এইটাই আমার জীবনের খাওয়া শ্রেষ্ঠ মলা মাছ এরকম কিন্তু না। আগে খাসি খাই, পরে মুরগি। দেখেন খাসিটা আমি জাস্ট হাত দিয়ে উঠাই নিলাম। আর ঝোল যদি আমি নিতে চাই তাহলে আমি তেল অ্যাভয়েড করে এই সাইড থেকে ঝোল নেব। এটা খাসি ভুনা। ডাল খাসিও হয় নাকি আপনাদের এখানে? সপ্তাহে কয়দিন হয় ডাল খাসি? ভুনা 2-1 দিন। সেই ভুনার দিনে আমি চলে আসছি। হ্যাঁ, শুক্র শনি ভুনা পাবেন। এমনিতেই তো লেগ আমার পছন্দ, তার উপরে এই লেগটা আবার একটু স্বাস্থ্যবান আছে। হ্যাঁ, মোটা তাজা। এর মধ্যে কি ঢুকছে? লবঙ্গ। দেখেন, ময়লা, জুটা বা ময়লা, এটা বাটিতে ফেলতে হবে। ভিতরে দেখছেন? খাসির ভিতরে একটু দেখাও জিয়ান। রসালো খাসি পুরা। আলহামদুলিল্লাহ, খুবই মজা। একটু মিষ্টি আছে, মিষ্টিটা পেঁয়াজের কারণে হয়েছে, আদারওয়াইজ খাসি এরকম খাসি ঢাকায় মিলানো কষ্ট। আজকে মানবো না কোনো বাধা জিহান। এই খাসি ভুনার প্রেমে পড়ে গেলাম। খাসিটা অস্থির, মাংসটা ভালো, রান্নাও আলহামদুলিল্লাহ। ঝাল নাই, দেখতে কিন্তু লাল হয়েছে, কিন্তু খুব একটা ঝাল নাই। ভাই আমি কি আরো ভাত পাই? খাসি আমি দিব 10-এ 10, যেখানে মলা পাবে হচ্ছে 10-এ 7.5। খাসিতে যে একটা স্মেল পাওয়া যায় মাঝে মাঝে, ওইটার বিন্দুমাত্র নাই। যেটুকু আছে ওইটুকু মজার, এরকম খাইতে মজা লাগবে এরকম ফ্লেভার এই খাসির। এর পরে খাবো, রাখলাম। মুরগি খাবো, আসেন। খাসি ব্যাপক মজা পেয়েছি। এই হচ্ছে 2 প্লেট ভাত প্যাকেজের। এরকম 2 প্লেট ভাত তো এক খাসি দিয়ে খাওয়া যায়। এরপর আসেন মোরগ। এখানে কিন্তু আলু আছে,
আলু আর পেঁপে দিয়ে রান্না করা। আজকে শুধু আলু আছে, আজকে পেঁপে নাই। সাইড থেকে এক ভাই বললো যে আলু আর পেঁপে দিয়ে রান্না করা হয়, আজকে শুধু আলু। দেখি মুরগি আসলে শোনেন, মুরগির একটা ব্যাপার আছে, ঢাকা শহরে দেশি মুরগি আসলে দেশি না, ঠিক আছে? আমি ওই যে কয়দিন আগে ইয়ার থেকে কিনছি মুরগি, 300 ফিট থেকে কিনছি, বাসায় এনে রান্নাবান্না করে খাওয়ার পরে মনে হয়েছে যে না, ওটা দেশি না। আর দেশি হইলেও এগুলারে এমন খাবার খাওয়ায়, এই সাইডেই রাখলাম, এটা পরে নিচ্ছি, যে এই খাবারটা আসলে ব্রয়লার খাবার, এই জন্য মাংসের স্বাদ থাকে না। বরিশালের দেশি মুরগি খাইয়া যে স্বাদ পাইছি, সেই স্বাদের 10 ভাগের 1 ভাগ স্বাদও কিন্তু ঢাকার দেশি মুরগিতে পাওয়া যায় না, এইটাতেও পাই নেই। মুরগি স্বাদ হিসাবে আছে, কিন্তু খাসি খাওয়ার পরে মুরগি খাইয়া আমার মনে হচ্ছে যে না, খাসিটাই আসলে এখানে বেস্ট। নতুন প্লেট নিছে, হ্যাঁ, কারণ ওই প্লেটে খাসি মুরগির ঝোল লেগেছিল। নতুন প্লেটে আমি নিলাম নতুন ফুলকপি, এই শীতের ফুলকপি আর কি, হ্যাঁ, সিজনের। এরপরে নিলাম টমেটো, সিমও আসছে। আচ্ছা, বোয়াল মাছ আমি একটুখানি নেই, এই সাইড থেকে ভেঙে নেই। বোয়াল মাছের সাইজটা কিন্তু বড় আছে, দেখেন, দেখছেন বোয়ালের সাইজ দেখেছেন? এই হচ্ছে বোয়াল, বিশাল বোয়াল। এই বোয়ালটা কয় কেজি ওজনের ছিল ভাইয়া? 6 কেজি। 6 কেজি ওজনের বোয়াল। এখান থেকে আমি একটুখানি কেটে নিয়ে নিলাম, দেখা যাক বোয়াল কি আজকে আমার ভালো লাগে কি না। আলু নাই, আমি ভাবছিলাম যে আলু আছে, না আলু আছে, আছে ভাই, এই যে আলু, এই যে আলু, সিম আলু টমেটো ফুলকপি দিয়ে বোয়াল মাছ, ঠিক আছে। তরকারিটা তো ভালো লাগবে, এটা জানি। সিমটা মেখে নিলাম, টমেটোর খোসাটা এই বাটিতে ফেলে টমেটোটাও মিক্স করে নিলাম। এরপরে এখান থেকে একটু বোয়াল নেই, বললাম না তরকারির স্বাদ ভালো। যাদের বোয়াল খাইতে ভাল লাগে তাদের এটা খুবই ভালো লাগবে, তারা বলবে আহা কি বোয়াল খাইলাম। আমার বোয়াল খাইতে ভালো লাগে না ভাই, ওই বোয়ালের যে গন্ধটা আছে না, বোয়াল বোয়াল গন্ধ, ওটা কিন্তু পুরোপুরি আছে এর মধ্যে। হ্যাঁ, আপনাদের যাদের বোয়াল পছন্দ তারা এখানে এসে একেবারে নদীর টাটকা বোয়াল খাইতে পারেন। আমি এই সবজি টবজি দিয়েই খাই ভাই, তারপরেও একটু তো খাইয়ে দেখাইছি। শীতের সবজি আলাদাই স্বাদ। তাহলে মুরগি এবং বোয়ালের রেটিং কত? বোয়ালের রেটিং আমার মতে 8-10-এ। আর মুরগির রেটিং, মুরগি আজকে আমার কাছে ভালো লাগে নাই, মুরগির রেটিং আমি দিতে চাই 5। আচ্ছা, এর মধ্যে চালতা দেয়া, দেখেন এই যে ডালের মধ্যে চালতা দেয়া, চালতা ডাল। চালতা ডাল খাওয়ার আগে একটু আলু ভর্তা খাই, নাহলে পরে আবার আলু ভর্তা রাগ হবে যে আমারে খাইলি না। আলু ভর্তাটা কেন যেন আমার মনে হচ্ছে যে এটা একটু ভাজা আছে, অথবা বাগার দেয়া, পেঁয়াজটা ভাজা। ভাই ভর্তা ভাজা না পেঁয়াজ ভাজা? আলু ভর্তাটা ভাজা না পেঁয়াজটা ভাজা? আলু ভর্তাই ভাজা। ভাজা আলু ভর্তা
রেগুলার আলু ভর্তা হচ্ছে খাইতে বেশি মজা লাগে আমার কাছে। আপনারা একবার খাই দেখেন। বাসায় আলু ভর্তা করবেন, তারপর ওইটারে হচ্ছে গিয়ে তেলের কড়াই আছে না, ওর উপরে ভাজবেন অনেকক্ষণ। আলুটা একটু যখন হালকা পোড়া পোড়া হয়ে যাবে তখন। এবং ভাজা আলু ভর্তা খাইতে গেলে আপনারা অবশ্যই শুকনো মরিচ ব্যবহার করবেন, ভালো লাগবে খেতে। ওকে, এবার আসেন আমরা চালতার ডাল খাই। চালতার স্মেলটা পাওয়াই যায় না, খুবই হালকা, কিন্তু বুঝবেন। ঠিক আছে, কি নেওয়া যায়, কি নেওয়া যায়, আলু ভর্তাই নেই একটু। তো আপনাদেরকে আমরা কি দেখাইলাম? আমরা দেখাইলাম হচ্ছে গিয়ে মালেক হোটেলের দেশি মুরগি, খাসি, বোয়াল মাছ, নদীর মলা মাছ, বোয়াল মাছও নদীর। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগছে। এটা ঐতিহ্যবাহী হোটেল, হোটেলের ইতিহাসটাও নিশ্চয়ই আপনারা শুনে নিছেন। 1939 থেকে শুরু, হোটেলটা শুরু হয়েছে 47-এ, বাট 39-এ ওনার ব্যবসাটা শুরু হয়েছে মালিক সাহেবের, এবং সেটা 25-এও আছে। আল্লাহ চাইলে, যদি আল্লাহ চায় তাইলে হয়তো 75-এও থাকবে, জানি না, তখন হয়তো আমরা থাকবো না। কিন্তু এই চেয়ার টেবিল, এই কাঁসার জগ, এগুলো হয়তো থেকে যাবে। হয়তো আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা এক সময় মালিক হোটেলে এসে খাবে। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।